আমাদের এসে বললে যে আমরা মাগনা সুই দিচ্ছি, হলো সুই দিয়ে নেন। বসে কি যে আছে গরু বাছুরি রোগ ব্যাধি হবে না, তাই টিকা দিচ্ছি। তার 200 ছাগল, একটা নদী মারা গিয়েছে, একটা ছাগল, আর ওইটা তো মরেই যাবে নি। 50 ঊর্ধ্ব বয়সী রেহেনা খাতুন নিজের শেষ সম্বলটুকু হারিয়ে এভাবেই চোখের পানি ফেলছেন এই বৃদ্ধা। ছাগল নিয়েছি আমি পুষানিতে হয়েছে, এখন এসে ছাগল আলোরই বা আমি কি বুঝতে পারবো, আর আমি বা কোন বুঝি থাকবো। আমার দেশের লোক এখনো মনে করে শুনিনি, শুনলে ধর আমার মারধর করে থবে না, যে ঘাস পানি তো সেই কাটে। 2টা ছাগল মেরে গিয়েছে, আমি ক্ষতিপূরণ চাই, আমি বিশাল অসহায়, আমি গরিব মানুষ। আমার এই 4টা ছাগল নিয়ে আমি সম্বল, আমি লোন মন তুলে আমি দিন আমার যায় আমার। ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদা গ্রাম, যেখানে মাত্র কয়েকদিন আগেও মাঠে মাঠে ছাগলের ডাক শোনা যেত, সেই গ্রাম এখন নিস্তব্ধ নীরবতা। 16 জুন সকালে ওয়েব ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা মাইকিং করে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়ার ঘোষণা দেয়। তারপর প্রায় 4 শতাধিক ছাগলকে দেওয়া হয় এই টিকা। কিন্তু টিকা দেওয়ার পরপরই শুরু হয় বিপত্তি। ছাগলের শরীর ফুলে ওঠে, ইনজেকশনের স্থানে পানি বের হয়। অনেক ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে। দেখতে না দেখতেই মৃত্যু হয় অন্তত 3টি ছাগলের। বাকি অনেক ছাগল এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সকালবেলা এসে দেখি ছাগল খাচ্ছেও না, ছাগলের সব ফুলে গিয়েছে, পেটের থেকে তলা নিয়ে গলার থেকে ফুলে। মসজিদে মাইকি বলছিল যে এরকম টিকা দিতে এসেছে, তা আপনারা কি টিকা দেবেন? আমরা টিকা দিতে এসেছিলাম। তারপরে আমাদের ছাগলগুলো তোমার যেখানে টিকা দিয়ে সেই সাইডটাই ফুলে গিয়েছে, যাওয়ার পরে পানি হয়েছে ছাগলের সেই থলিটায়। পানি হওয়ার পরে ইনজেকশন দিয়ে রক্ত বেরোচ্ছে, আবার পানও পড়ছে। টিকা দিয়ে একদম মরে যাচ্ছে, কষ্ট করে তোমার প্রথম একটা বাচ্চা হেসকে বলি, আর সেই ধাড়ি এত বড় ধাড়ি। প্রথমে এলো ডাক্তাররা বললে সরকারি সুই ফুটবে বিনামূল্যে। এবার যা হলো টাকা আমরা সুই ছাগল সব নিয়ে আসলাম, পিপিআর সুই দেবে বুঝলে। সেই ছাগলটা যখন সুই ফুটেছে, তখন সেই ছাগলের গলা ফলছে, পা মানে সমস্ত দেহ তার ফুলে যাচ্ছে, ফুলে যে খাওয়া দাওয়া ছাগল খাচ্ছেও না, শরীর থেকে অসুস্থ, কীভাবে তারা খাবে? ছাগলের গলা ফলছে, পেট ফলছে, পানি হয়ে যাচ্ছে, বুঝেছেন? আমাদের ছাগল খাচ্ছেও না, আর ছাগলের হাসে কি সব গুটি গুটি এড়িয়েছে। শুধু রেহেনা খাতুনই নন, এমন আতঙ্ক আর অসহায়ত্ব ছড়িয়ে পড়েছে পুরো গ্রাম জুড়ে। স্থানীয়দের অভিযোগ, টিকা দেওয়ার ক্ষেত্রে হয়তো নিয়ম মানা হয়নি, হতে পারে মেয়াদ উত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ টিকা দেওয়া হয়েছে। এদিকে টিকা বিতরণকারী সংস্থার কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে উপজেলা প্রাণী সম্পদ বলছে তারা ঘটনাটি খতিয়ে দেখছে। এদিকে ছাগল খামার নির্ভর এ গ্রামের মানুষ এখন দিন গুনছে প্রশাসনের দিকে তাকিয়ে। তাদের আশঙ্কা, সঠিক তদন্ত আর দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। এম আর রাসেল, কাগজ টিভি।